রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে ফটোগ্রাফির এক্সপো। উত্তর কলকাতার পাইকপাড়ায় রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারি উদ্বোধন করা হয়েছিল অভিনেত্রী দেবলীনা দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা। স্থানটি রূপকথার উদ্রের সৃজনশীল কাজগুলি পরিদর্শন করে একজন তরুণ প্রতিভাবান স্বপ্নদর্শী। তিনি ফটোগ্রাফিতে তার যাত্রা চালিয়ে যাচ্ছেন। ফটোগ্রাফ এবং প্রিন্ট অর্ডারে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে। ছোটবেলা থেকেই রূপকথার রুদ্রর গল্প বলার প্রতি দারুণ আকর্ষণ ছিল। তিনি যখন অনেক গল্পের বই পড়েন তখন তিনি একটি ক্যানন ক্যামেরাও নিয়েছিলেন, যা তার মায়ের ছিল। তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ক্যামেরার লেন্সের মাধ্যমে একটি গল্প তৈরি করতে পারেন, এবং তিনি দেখলেন যে প্রতিটি ফ্রেমে একটি গল্প রয়েছে। যতক্ষণ আপনি আবেগের সাথে ক্লিক করেছেন, আবেগ একটি আবেশে পরিণত হয়েছিল। তাই যখন সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, সে ক্যামেরার লেন্স এবং প্রযুক্তি সম্পর্কে আরও শিখতে থাকে, যা প্রায় বছর নাগাদ নিজেকে আপগ্রেড করতে থাকে। শীঘ্রই তিনি কর্মশালায় যোগ দিতে শুরু করেছিলেন, এবং যেহেতু পরিবারটি সারা বিশ্বে ব্যাপকভাবে ভ্রমণ করেছিল, তাই তিনি বন্যজীবন, ফুল, গাছপাতা, প্রকৃতি এবং মানবিক আবেগ থেকে গল্প তৈরি করার সুযোগ নিয়েছিলেন। তার কৈশোর অতিক্রম করার সময় তিনি অসংখ্য পুরস্কার জিতেছিলেন। এটি মাত্র মাস কয়েক আগে রূপকথা রুদ্রের শ্রেষ্ঠত্বের সন্ধানে তার ওডিসিতে একটি সংক্ষিপ্ত থামে। সংক্ষিপ্ত বিরতিটি তখন পর্যাপ্ত তার করা কাজের একটি প্রদর্শনীর আকারে ছিল, এবং পরিবার এবং ভ্রাতৃত্বের কাছ থেকে তিনি যে প্রতিক্রিয়া পেয়েছেন তাতে তিনি অভিভূত হয়েছিলেন। রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে তার বর্তমান প্রদর্শনী এবং স্ট্রিট ফটোগ্রাফি এবং নেচারে তার ছবিগুলি পরিদর্শন করে। তার শতাধিক ফটোগ্রাফার রয়েছে, এবং তিনি আশা করেন যে তার কাজ পাবলিক ডোমেইনে উপস্থাপন করার জন্য তার প্রচেষ্টা অনেক প্রতিভাবান তরুণদের উৎসাহিত করবে এবং তাদের ওডিসি উপস্থাপন করার জন্য তাদের আত্মবিশ্বাস দেবে। আর রূপকথা স্ন্যাপস্কেপ হচ্ছে আমার এই ক্যারেক্টারটার নাম। আর আজকে সেকেন্ড এক্সিবিশন করছি এই গ্যালারিতেই, আমাদের ওপেনিং করছি। আর আমাদের ওই জানুয়ারিতেই ওই ফেব্রুয়ারিতে আমাদের ফার্স্ট এক্সিবিশন হয়েছিল। তো এই সেকেন্ডটা আমরা আমাদের গ্যালারিতে করছি, কারণ যে অনেক ছবি এখানে চলে আসছে। তো আমরা আমাদের মতো করে এবার আমরা এক্সিবিট করব। আর এরই মধ্যে অনেকগুলো ছবি আমরা তুলেছি, অনেকগুলো এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, অনেক নিউ নিউ জনার্সে পেরেছি। তো ওর জন্য এটা আরেকটা নিউ জার্নি আমরা শুরু করছি। পেন্টিজনে ফটোগ্রাফস এখানে অনেকগুলোই আছে, অ্যারাউন্ড 100 বা তারও বেশি তো আছেই। ওটা এক্সাক্ট কনফার্মেটলি ঠিক আমার জানা নেই, অনেকগুলো এখানে আছে। আর নিউ নিউ আগে যেগুলো এক্সিট হয়ে গেছে সেগুলো খুব কম আছে, কিন্তু যেগুলো নিউ নিউ হচ্ছে সেগুলো হয়তো খুব প্রশংসা পেয়েছে, সেগুলো আমরা এখানে এবার রেখেছি। পাচ্ছি নেচার বা এই এনভায়রনমেন্ট পাচ্ছি, তার মধ্যে ট্রাভেল আছে, ল্যান্ডস্কেপ আছে, প্লাস স্ট্রিট আছে, পোর্ট্রেটস আছে, পোর্ট্রেটসের মধ্যে মনোক্রোম আছে। আমরা ট্রাইবালেরও ওপরে কিছু রেখেছি, ফেস পেন্টিং রেখেছি। নতুন যে জনটা নিয়ে করলাম সেটা হচ্ছে স্টিল লাইফ ফটোগ্রাফি, সেটাও আছে। আর ওয়াইল্ড লাইফ তো আছে। এইগুলো আপাতত ফ্যাশনও আছে, পোর্ট্রেটসের মধ্যেই ফ্যাশন আছে। আর স্ট্রিটের মধ্যেও ওই হিউম্যান ইমোশনস নিয়েও করিয়েছি। আমি আপনার অনেকগুলো ছবি দেখছিলাম, বিভিন্ন জায়গায় আপনি গেছেন, বিভিন্ন আমি বিশ্বপুরের একটা মন্দিরেই আমার মা আমাকে বলছিল যে আমি একটা ছবি তুলেছিলাম, তখন তো নর্মাল একটা ক্যামেরা দিয়ে রয়েছে, খুবই অর্ডিনারি ক্যামেরা দিয়ে। তো সেখান থেকে আস্তে আস্তে গ্রো করে, তারপরে কলকাতা নিজের শহরের ছবি তুলতে কিনা ভালোবাসে। তো ধরো হাওড়া ব্রিজের ছবি তোলা হয়েছে, তো আরো কয়েকটা এরকম নানান তোলা হয়েছে। স্ট্রিটে একটু কমই করা হয়, কিন্তু ওছাড়াও ইন্ডিয়াতে অনেক জায়গায় তোলা হয়েছে। যেমন কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার একটা পার্টের টুকরো আমি এবার প্রেজেন্ট করেছি। কাশ্মীরের বর্ডারে গিয়েও ছবি তোলা আছে। তো ছবি তোলা হয়েছে। তো আর আউট অফ ইন্ডিয়ারও ছবি পাওয়া যাবে এখানে। আমার ন্যাচারালি এটা এসছে, ইনবিল্ট হয়েছে ন্যাচারালি, যার জন্য কিন্তু তারা সেই
ব্যাপার হচ্ছে যে মানে আমার সঠিক মানে কোম্পানি বুঝতে হবে, কোন কোন কোম্পানিটা করতে হবে, ভালো করে অ্যাডভাইস পেতে হবে, যেটা আমিও পেয়েছি। মানে এটা আমি একদম আমার ক্ষেত্রে বলছি। মানে আর প্লাস যারা ভালো তাদেরকে ইন্সপায়ার পেতে হবে, ঠিক আছে। তারপর সেখান থেকে সোশ্যাল মিডিয়াতে যেতে হবে, বা অনেক হয়তো ফেসবুক গ্রুপ আছে, সেখানে ছবি মানে মানে দিয়ে এক্সিবিট করতে হবে, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। আমি এরকম করে শুরু করেছি। পরে আমি ফটোগ্রাফি ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, করছি, ট্রাই করতে হয় বেসিক্স থেকে একদম শুরু করছি। অলরেডি ভালো করি, সবার থেকে প্রশংসা খুবই পাচ্ছি, আরো পারফেক্ট হওয়ার চেষ্টা করছি, যতটা ভালো করা যায়, মন থেকে শুরু তোলা যায়। চিন্তা ভাবনা আপাতত মানে হয়তো আবার মানে আমার নেক্সট কয়েক মাসের মধ্যে হয়তো একটা এক্সিবিশন করবো, সেরকম ছবি পেয়েই আরো মানে নিউ নিউ জনার্স বা তো নিউ নিউ পোর্ট্রেটস এর উপরে ভালো ছবি তুলবো, যেগুলো ইউনিক মতন, যেগুলো নিউ নিউ কনসেপ্টস এর উপরে যেগুলো ভালো ভালো আসবে। আপাতত এই আছে।